যত কুষ্টে গল্প সেই কয়টা জোগাড় করেছি। মেয়ের বাবা কোনোদিন বলে যে বিয়ের আগে আমার মেয়ে বাড়ি বসে সন্তান হয়েছিল? এরকম বলদ বাবা আছে নাকি? হ্যাঁ, মারিয়ে ফেললেও বলবে। হ্যাঁ, গাঞ্জা গাইছে না, এই গল্পটার অর্ডার আছে। এক বিধবার একটা সেই হয়েছে, তোমরা যেভাবে ভাবছো ওভাবে না। আমি অত খারাপ কথা কই না। বিধবার স্বামী বেঁচে থাকতেই পেটে আইছে। যখন এই মাস পাশেক গর্ভজাত সন্তান রেখে ওর স্বামীটা মারা গেছে। যখন প্রসব হয়েছে তখন তো বিধবা অবস্থায় হয়েছে, বিধবার ছেলে হয় না। উনি আর হাসিয়ে পড়েছে, ভাবছে ইন্টু বিন্টু করেছে। এরকম বাজে কথা আমি কই নাকি? আমি সেই ধরনের মানুষ, আমার লজ্জা করে না। এখন ওই কেউ তো আর নাই, বাসুরও নাই, শ্বশুরও নাই, দেওরও নাই, শাশুড়িও নাই। ভাবলো ওই বাচ্চাটা নিয়ে বাপের বাড়ি যাই, খেলা খাই, গুতো খাই, বাচ্চাটা যদি থাকে। স্বামীটাকে খুব ভালোবাসত তো। ছেলেটার যখন 6-7 বছর বয়স হয়েছে, ওরে নিয়ে নিয়ে হরি সবাই টবাই যায়, সাধু সঙ্গ করতে যায়। কিন্তু একটা দোষ পাইছে ওই ছেলেটার গায়ে, গান শুনলেই পায়খানা পায়। একবারে না ভিত্তি হাসি উঠেছে ওর। গান শুনলি, এখন ও তো মার সাথে গেছে, একদম প্রথম দিনই সবাই যখন গান ধরেছে, দয়া করে এসো গৌরাঙ্গা, দয়া করে এসো গৌরাঙ্গা, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে লাভ দিয়ে উঠেই কয়, ওমা আমি পায়খানা করব। সবাই কয় এই নিয়ে জীবনে কোনোদিন আসবা না, কেবল গানটা লাগিয়ে আইছে, এই সময় তোমার ছেলের হাগা পাইছে। এখন বাবা মরা ছেলে, মা রাগ করলি চলে, মা বাইরে নিয়ে পায়খানা করাইয়া ছেলেটার কানে কানে বলে, শোন তোরে তুইও তো বাড়ি আসতে পারবো না। তো এইবার যখন ওই হরি সবাই গেলি পাবে পায়খানা, তুই কবি না, তুই কবি কি কব, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। কেউ তো জানবে না গান মানে পায়খানা, আমি ঠিক পাবো। তোরে বাইরে নিয়ে গান গাওয়াইয়া শোষাই নিয়ে চলে আসে। আজকে আবার গেছে, গান ধরিছে, ভক্তি বিনে সে ধর্মের মেলে না, ভক্তি বিনে ও লাভ দিয়ে উঠেই কয়, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই কয় এইরকম ছেলে কি সবাই করে জন্ম নেয় রে, ফুলের মালা দিয়ে এইরকম ছেলে সবার করে হয় না রে, ফুলের মালা দিয়ে। ও তো গান, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই
এরকম ছেলে সবার বাকি হয় না। ফুলের মালা দিয়ে আয়, এদিকে আয়, এদিকে আয়। এরকম ছেলে হয় না রে। আয়, 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 আয়। আমার এতটুকু ছেলে দিয়ে আমি গান গাওয়াবো না, লেখাপড়া শিখাবো। ও তোর মা, ওর মা তো জানে গান মানে পায়খানা। এতটুকু ছেলে বাইরে নিয়ে গেছে, গান টান গাওয়াইয়ে সোসাই নিয়েছে। কেউ তো বুঝলো না রে, কেউ তো বুঝলো না রে, কেউ তো বুঝলো না রে, কেউ তো বুঝলো না রে। বুঝেছিস? ওই জায়গা হাগিয়ে দিস না যেন ভাই। ভালো ছেলে। এখন শীতকালে আর একটা রাত বাজিছে, ওই দিন আবার রাত জাগা, সারা রাত জাগিয়ে জাগিয়ে হরিসভা। মানে গান ধরলেই যদি ও কয় ও মা গান গাবো, কয়বার বাইরে নেবে আর কয়বার হাগাবে। ওর মা করে ভাবো না আজকে রোডে নিয়ে যাব না, ওর দাদুর লেপের তলে কোলে শোয় রেখে আমি যাই। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান মানে পায়খানা। দাদুর কোলের ভিতর শুয়ে আছে। সকালবেলা বৈরাগীরা আইসে টল দিতি, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখসারি দেখে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখসারি দেখে বলে। বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, সময় শুয়েছিল ওই লেপের তলায়। টৈলবড় কি গান ধরেছে, লেপের লাভ দিয়ে উঠে দাদুর কাছে কয় দাদু গান গাবো, দাদু গান গাবো, ও দাদু গান গাবো, ও দাদু গান গাবো। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান মানে পায়খানা। দাদু কয় চুপ কর, এখনো রাত পোয়ালো না, গান গাবে। কোথায় দাদু বড্ড গান, আমি না গেয়ে তো পারবো না, পারবো না, পারবো না, পারবো না। দাদু তো জানে না গান মানে পায়খানা, না গেয়ে তো পারবো না, পারবো না। দাদু তো জানে না। দাদু কয় গান গাবি, কয় না গালি হবে না দাদু, বড্ড গান। দাদু কয় তাহলে পাঠিয়ে দিলাম কান, ছোট্ট করে গান। দাদু যেই কান পাঠিয়ে দিয়েছে ওই জায়গা পাশা রেখে দাদুর নাক মুখ মাখাই গেছে। দাদু কয় এই তোর গান নাকি? ওই জায়গায় দাদু পড়ে গেছে। ওর দাদু কয় এই তোর গান নাকি? কয় তুমি জানো না তো দাদু ভাই, মায়ের সঙ্গে যখন যাই এই গান তখন গাই, জানো না তো দাদু ভাই, জানো না তো দাদু ভাই। কয় দাদু আমার কানে কানে গালি গাইছিস, তো দিদিমার কানে গাথি যাস। ও কয় কানে গাবো না, কয় দিদিমার কোন জায়গা গাবো? গান গাইছে কি সব পুষ্টি গল্প।
আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেউ। আমি কোনোদিন এসব বলতে পারি না, না বলেও ছাড়ি নিয়ে একটু বসে। দ্বিতীয়বার সভায় এসে করলো আলোচনা, সত্য ব্রহ্মচর্য নাকি কিছুই লাগে না। তুমি যত কথা বলেছ, যা যা রেফারেন্স টেনেছ, আমি গীতার অল্প একটু কথা দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। অত্যন্ত পাপী মানুষ বৈকুণ্ঠ প্রাপ্ত হয় যদি কোনো কারণে মৃত্যুর সময় ভগবানের কোনো নামের একটা নাম তার মুখ দিয়ে উচ্চারিত হয়। এটা ভগবানের সংবিধান, গীতার মধ্যেই লেখা আছে। এবং যদি মৃত্যুকালে ভগবানের নাম নিতে পারে বা ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে মহাপাপীও উদ্ধার হয়ে যায়। অন্তকালে চ মামে বসরণ মুক্ত কলে বরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তন্ত্র সংশয় জন জন বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবরণ। কলেবর মানে দেহ। যদি কেউ মৃত্যুকালে রাম শব্দ উচ্চারণ করে, রামও ভগবানের একটা নাম, নারায়ণ শব্দ উচ্চারণ করে, নারায়ণও ভগবানের একটা নাম, হরি উচ্চারণ করে, বিশেষ কারণে যদি মহাপাপীও মৃত্যুকালে ঈশ্বরের কোন নাম উচ্চারণ করে, তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। বৈকুণ্ঠে গমন হওয়া আর কৃষ্ণ পাওয়া এক কথা না। এটাই তো তুমি বুঝতে পারো না। শুধু কৃষ্ণ পাওয়া নয়, পাওয়ার মধ্যেও ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্স আছে। আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে, প্রহ্লাদও পেয়েছে, ধ্রুবও পেয়েছে, নারদও পেয়েছে, ব্রজের রাখালরাও পেয়েছে, নন্দ যশোদাও পেয়েছে। কিন্তু রাধা রানী যেভাবে পেয়েছে নিধু নিকুঞ্জ বনে, এমন করে পায় নাই কেউ এদিন ভুবনে। হনুমান দাস্য প্রেমে পেয়েছে। এ হচ্ছে বিরাট গুহ্য তত্ত্ব আলোচনা। দাস্য প্রেম খারাপ না, কিন্তু দাস্য প্রেমের মধ্যেও বিধি আছে, বিধিমার্গ আছে। হনুমান কোনদিন রামকে বলতে পারে নাই, এই রাম তো একটা ফল, তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। এই যে বিধিতে বাঁধে। কিন্তু দাস্যের থেকে যখন সখ্য প্রেমে চলে গেল, তখন কিন্তু আরো মাখামাখি বেশি হলো। আয়না কানাই আয়না কানাই মনে আসে ভালো, শ্রীরাম বলে এই ফল দুইজন ভাগ করিয়া খাও। একই ফল কামড়া কামড়ি করে কৃষ্ণ শ্রীরাম খায়, সুবল দেখে আবার গিয়ে ফলে গায়ে কামড় নেয়। এটা হনুমান পারবে না কোনোদিন। আমি কেউকে ছোট করছি না, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। তার চাইতে আরেকটু উন্নত ভাবে পেয়েছে মা যশোদা, কিন্তু সেখানেও লজ্জা আছে। যে মায়ের গর্ভে সন্তান জন্মে, সন্তান যৌবন পেলে মা হয়তো বাথরুমে গেছে, দরজাটা খুলে, দরজা দিতে মনে নেই, যুবক ছেলে দিয়ে যদি দরজা ঠেলা দেয়, মাও লজ্জা পায়, পায় না? কিন্তু স্বামী ছেলে ভিতরে গেলে কি লজ্জা পায়? স্বামী স্ত্রী দুইজন যাইয়েও স্নান করে। ঠিক কইছি না বেঠিক কইছি? বুঝেছ? হ্যাঁ, এইবার ঠিক পাইছি। তাহলে যে জায়গায় গেলে লজ্জা ঘৃণা ভয় কোনো কিছু নাই, সেই জায়গা
ব্রজেশ্বরী রাই। যদি হনুমানই শ্রেষ্ঠ হতো তাহলে কি রামচন্দ্র সীতার আর অন্বেষণ করত? হনুমানকে নিয়ে হনুমানকে করিয়ে বিয়ে বাড়ি চলে যেত। বুঝতে পারছিস তো? ও বুঝিস, পায়খানা করিস না তো। এই যে বিধিতে বাধে, এই জন্য রাধা শ্রেষ্ঠ মধুর কান্তা প্রেমে। রাধার জন্য মধুর বৃন্দাবন হল ধরাধামে। যতবার ভগবান অবতীর্ণ হয়েছে তার কোন লীলাভূমি নামের আগে মধুর শব্দ ব্যবহার হয় নাই। কেউ বলে মধুর অযোধ্যা, মধুর দ্বারকা, মধুর মথুরা, কেউ বলে, কিন্তু কি বলে? মধুর সর্বজন। মধুর থাকে কতক্ষণ? রমণ ক্রিয়ায় মৃত্যু না হয় যতক্ষণ। মরে গেলে আর মধুর থাকে না। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বমতি হয়, ঊর্ধ্ব না হইলে দিলে তবে গমানয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহাকে খেলা করে দেবগন্ধজনী। সাধকের স্থান হয় ওই বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে দাদা প্রেমের মহাজন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন যত যাহার কাছে পায়। প্রেমানন্দ নাম তোমার প্রেমানন্দ, গায়ে কয় সুসুর গন্ধ। আমি কোথায় আলোচনা করে গেলাম আর তুমি কোন তলা দিয়ে ঘুরিয়ে বেড়ালে? সংসারে বসে এটা হয়, অনুমানে নহে বর্তমানে। যুগল ভজন হবে যদি প্রেমিক প্রেমিকা সংসার করে আসিয়া এই ভবে। স্বামী স্ত্রী দুজনকেই প্রেমিক প্রেমিকা হতে হবে। স্ত্রী প্রেমিকা হলো কিন্তু স্বামী কামুক হয়ে গেল, হবে না। এই জন্য সব সংসারে তো সাধুগুরু মহাপুরুষ জন্ম না, প্রেমের ফসল আলাদা। তুমি কাশ্মীরের আপেলের চারা নিয়ে তোমার বাড়ি লাগাও তো, ওই রকম আপেল হয় নাকি? ওই মাটি আর এই মাটি এক না। ও লেবু লাগাইয়ে দেখা গেছে, দার্জিলিং এর থেকে এনেও লাগাই দেখা গেছে, হয় না। দার্জিলিং লেবু তো আপ পায় কি? কায়দা আছে। এই জন্য প্রেমিক প্রেমিকা, প্রেম প্রেমিকার মরণ হয় না, প্রেম প্রেমিকার মরণ হয় না, প্রেম প্রেমিকার মরণ হয় না, প্রেম প্রেমিকার প্রেম সাগরে অথই বাড়ি, প্রেম সাগরে অথই বাড়ি, প্রেম সাগরে লেডিস বেশি আছে। প্রেম সাগরে অথই বাড়ি, যে ডোবে সে আর ফেরে না।
কান্দে হা কৃষ্ণ বলে। একদিন কেঁদে দেখিস বাবা, গভীর রাত্রিকালে কৃষ্ণ কেঁদে দেখিস, কি আনন্দ আছে। কিন্তু সে আকুলতা ব্যাকুলতা না থাকলে তো চোখে জল আসবে না। একটা নারী একটা পুরুষকে না পেলে ভাসে চোখের জলে, দড়ি দিয়ে বলে, মৃত্যুবরণ করে। কয়জন পেয়েছো যে ভগবানকে না পেয়ে রেল লাইনে গিয়ে মাথা দিয়ে মরে গেছে? আছে কোন জায়গায় খবর আছে? প্রেমের স্বরে রাধাকৃষ্ণ প্রেম নিয়ে ছ্যাবলামো করো না। যদি পারো শ্রীমতী রাধারানীর কাছে প্রেম ভিক্ষা করো। হে রাধারানী, আমি অপ্রেমী, আমি অরসিক, তোমার প্রেমের বাতাস আমার গায়ে একটু লাগাও, আমার হৃদয়ে তোমার প্রেমে জাগাও। দেখবে স্বামী স্ত্রীর সংসারে বসে তোমরাই সেই প্রেমিক প্রেমিকা হয়ে মধুর রসে মুহ্যমান থাকতে পারবে। সেই সংসারই হবে বৃন্দাবন ধাম। বলে গেছে না সংসার কিভাবে করতে হয়। এই সংসারই তোমার স্বর্গ হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
তার জন্য ধৈর্য চাই। ধৈর্য বাড়ে ধারণে, ধারণে ধৈর্য বাড়ে, আর তার ভিতরে ধর্ম জন্মগ্রহণ করে। চঞ্চল মনে হয় না সাধন ভজন, চঞ্চলতা বাড়ে যদি ঝরে পিতৃধন। বেবিচারে সেই ধন যখনই তোমার যাবে, পদে পদে পদস্খলন তখনই তোমার হবে। ব্রেন ঠিক থাকবে না, মন ঠিক থাকবে না, বায়ু ঠিক থাকবে না, বায়ু চকা হয়ে যাবে। শরীরের আভ্যন্তরীণ যে প্রত্যঙ্গগুলো আছে, অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে। অল্প বয়সে হজমের গন্ডগোল দেখা দেবে, লিভার ফাংশন ভালো থাকবে না, অকাল বার্ধক্য দেখা দেবে। আর প্রেমিক প্রেমিকা যখন হবে, ও 60, 65, 70 বছর বয়স হইও ঠিক পাওয়া যাবে না। একটা, দুটো, তিনটে সন্তান হলে কি হবে? শুধু সন্তান হবে, তা ব্যতিরিকে পিতৃধন রক্ষা করে রাখতে হবে। ঈশ্বর তো সংসারকে ভালোবাসে, যুগে যুগে ঈশ্বর সংসারেই আসে। রাম বলো আরে কৃষ্ণ বলো, বলো গৌর হরি, সবাই তো এসেছে যারা ছিল সংসার। হরিচাঁদ বলো, সাধু মহাপুরুষ বলো, সংসারে এলো, সেই সংসার খানা তৈরি করো সুন্দর করে ভালো। বাড়িতে অন্তত একবার ঠাকুরের কাছে সবাই মিলে বসে প্রার্থনা গীতি গাও, সন্ধ্যা আরতি। আমি ছোট্টকাল থেকে দেখেছি আমাদের বাড়িতে, পরীক্ষা থাকুক আর যাই থাকুক, পড়াশোনা করো আর যা করো, সন্ধ্যার সময় 15 মিনিট সবাই বসে ঠাকুরের সামনে সন্ধ্যা আরতি গাইতে হবে। এই একটা অভ্যাস, সেখান থেকেই তো ভক্তি ভাবটা জন্মে। সংসারটাই আশ্রমের মতো করে নাও। তুমি বড় করে মন্দির করার দরকার নেই, পারছো না ঠিক আছে, তাল পাতার কুড়িয়ে ঘর করে নাও। তুমি বড় কিছু খাবার দেওয়ার দরকার নেই, একটা নতুন রাখা দেও, কিন্তু মনটা যেন তোমার বিশুদ্ধ। তোমাকে দেবার মতো আমার কিছু নাই, আমার দেহ মনপ্রাণী জীবনে যৌবনে সব তব পদে দিলাম। হরি হরি বলো। এই আত্মসমর্পণ। আর কি, যদি প্রতিদিন পারো একজন বৈষ্ণবকে সেবা করি, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে এনে তাদের দিয়ে একটু হরিনাম করে একটু খিচুড়ি রান্না করি। তারপরে যদি পারো বড় করে বাড়িতে বৎসরে একবার, এই যেমন হচ্ছে, অনুষ্ঠান করো, দেখবে জাগ্রত থাকবে। সাধু গুরুর চরণ ধরি যে বাড়িতে পড়ে, কঠিন বিপদ থাকলে চলে যায় তা দূরে। আর মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার কাছে তোমরা চিরঋণী, আমরা চিরঋণী। মায়ের সাজ বাবার সাজ, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহান। এইটা কিন্তু মূল শিকড়, মূল শিকড় যেন পচে না যায়। এক সংসারে বাস করতে গেলে অনেক সময় মুখ দিয়ে কটু কথা বেরিয়ে যায়, এরকম হয়, এটা জানে সকলে। তথাপিও ক্ষমা চেয়ে বাবা, এই কথাটা আমি বললাম তোমাকে ঠিক হয়নি, রাগের বশীভূত হয়ে বলে ফেলেছিলাম। বাবা দেখবা, বাবা তোমাকে মুখে জড়িয়ে ধরে। যত অপরাধ করো না কেন, হয়তো ছিল জমা,
তার চাইতে বেশি বাবার বুকে আছে ক্ষমা। একবার বলে দেখো মা বাবাকে, দেখবা তোমাকে কোলে নিয়ে আশীর্বাদ দেবে, মাথায় হাত দিয়ে চোখের জল দিয়ে সমস্ত পাপটা ধুয়ে ফেলবে। মনে রেখো, মা বাবাকে কষ্ট দিয়ে কোনোদিন কেউ সাধন ভজনে শ্রেষ্ঠ হতে পারে না। মা বাবার আশীর্বাদ প্রয়োজন। যার প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যটা ঠিক মতো পালন করো। যে যেখানে আছো কর্তব্যটা ঠিক মতো পালন করো। শিক্ষক তার কর্তব্য পালন করো। তুমি বেতন নিচ্ছ, ছাত্রদের ঠিক মতো বিদ্যা দান করো। ছাত্র যারা শিক্ষককে নিজের পিতার মতো শ্রদ্ধা করো, তারা মা বাবাকে শ্রদ্ধা করো। মা বাবার সন্তানদের স্নেহ প্রীতির দ্বারায়, অন্যায় করলে শাসনের দ্বারায় তাদের গড়ে তোলো। পারিপার্শ্বিক যাদের নিয়ে বসবাস করো, তাদের প্রতিও লক্ষ্য রেখো। তোমার বাড়ির পাশে কেউ যেন দিন দুঃখী না খেয়ে থাকে না, যেন একটু খবর নিও। কি রে, তোদের বাড়ি আজকে উনুন জ্বলে নাই বলে? চাই নাই তো, কারো জানানোর দরকার নাই। যাই তুমি জ্ঞান রান্না করতো, ব্যবসা ব্যবসা ভগবান খুশি হবে। আমার সন্তানদের খেতে দিচ্ছে, ভগবান খুশি হবে। কেউ না জানলেও খবর ভগবান জানবে। অভাব হবে না তোমার। দেখবা তোমার মনটাও কত পবিত্র থাকবে, হাসি খুশি থাকবে। এই সংসারে থেকেই তুমি সংসারটাকেই স্বর্গে পরিণত করতে পারবে। করো না রাজনীতি, নিজের স্বার্থের জন্য রাজনীতি করো না। রাজনীতির চাইতে শ্রেষ্ঠ নীতি নেই। যেখানে গিয়ে সেবা করার সুযোগ পাওয়া যায়, এই সেবার মধ্যে যেন নিষ্কিঞ্চনতা থাকে, অর্থাৎ তোমার নিজের স্বার্থ থাকবে না। বিলিয়ে দাও। পেয়েছো যখন সেবা করার সুযোগ, দুহাত ভরে সেবা করে যাও। নিজে দুর্নীতিতে জড়িও না, টাকার পাহাড় জমাতে যেও না। গরিবের টাকা মেরে মেরে, অন্যায় করে, দুর্নীতি করে, তাহলে হয়তো তুমি 5 তলা 10 তলা বাড়ি করতে পারবে, 5টা 7টা ফ্ল্যাট করতে পারবে, গরমকালে গিয়ে এসি ঘরে ঠান্ডা পাবে, কিন্তু মনের শান্তি কোনোদিন পাবে না, পাবে না, পাবে না। তোমার মনের মধ্যে অশান্তি থাকবে। পরের টাকা মেরে খেয়েছি, কেউ না জানুক, আমি তো জানি তাই। এই যে বুঝি ঘরে ঘরে পুলিশ আসলো, সিবিআই, এতে ভয় থাকবে। শান্তিকে পাবা কোন সময়? দেখবা ছেলে কথা শুনবে না, বউ চলবে অন্য পথে। পাবা না জীবনে ও শান্তি তোমার ওই গৃহে। তুই যা করো সৎভাবে করো, তবেই তুমি সাধু। তোমার হিমালয়ে যেতে হবে না, লেংটি পড়তে হবে না, তুমি টাই বেঁধে বেড়াবা, ছুটপট করে বেড়াবা, কিন্তু তোমার মন থাকবে বিশুদ্ধ। ঈশ্বরের নাম ভাবগ্রাহী জনার্দন, আর মনের মধ্যে থেকেই হয় ভাব সৃজন। তোমার মনের ভাব বুঝে গোবিন্দ অভাব ঘুষাইবে। একবার দেবানন্দে মদন হয়ে করি পরিষ্কার করে জবাব দিলাম, বাকি রাখি নাই। এইবার তারে ডেকে নিয়ে আমরা মিলন হয়ে যাই। রাত 11টার বেশি বাজে, ঘড়িতে দেখতে পারি প্রেমানন্দে বদন ভরে, বদন হরে হরে। তুমি মেনে